সন্ধে হলেই তো ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করে, তাই বাইরের ভাজা পোড়াকে এড়িয়ে ঘরেই যদি চটজলদি কিছু বানিয়ে নেওয়া যায় কেমন হয়। তো তার জন্য যা যা লাগছে, প্রথমে ব্রেডটা ভালো করে জলে চুবিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে ব্রেডটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর তাতে ম্যাশ করা আলু, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চাট মশলা। এই চাট মশলাটা আলুতে দেওয়াতে না টেস্টটা খুব ভালো হয়েছিল। এরপর আলুটা ভালো করে মাখিয়ে নিয়ে ওইদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। গ্যাসের যা সমস্যা, আজকে ইন্ডাকশান নিয়েই বসেছি। তো যাই হোক, আলুটা তো ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর এরকম একটা শেপ দিয়ে নিয়ে তাতে ব্রেড ক্রামসে এদিক ওদিক করে নিয়ে এরপর ডুবু তেলে ভেজে নিতে হবে। আর তোমরা যদি চাও না, প্রথমে যদি ব্রেডটা জলে না ভিজিয়ে ব্রেডের সাথেও আলুটা মাখতে পারো, কোনো অসুবিধা নেই, ওটাও ভীষণ ভালো হবে খেতে। তো এরপর একে একে সব ভেজে নিচ্ছি, যতক্ষণ না লাল লাল করে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই ব্রেড কাটলেটটা না দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও না ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা তো দেখলেই যে প্রসেসটাও কতটা ইজি, ভীষণ চটজলদি হয়ে যায়। তো এরকম বৃষ্টির দিনে বা বাইরের ভাজা পোড়া এড়িয়ে ঘরেই যদি কিছু খেতে চাও, চটজলদি এটা বানিয়ে ফেলো। কেমন লাগলো জানাবে, আর অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো কিন্তু।